পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা 34। রাইসা তুষারকে গেস্ট রুম দেখিয়ে দেওয়ার জন্য ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। তুষারও নীরবে তার পিছু পিছু এগুচ্ছিল। রাইসার মনে হলো দূরে সরে যাওয়াটাই সবচেয়ে নিরাপদ, তবুও পা দুটো যেন তার কথা শুনছে না। হঠাৎ করে রাইসা অনুভব করলো তুষার যেন খুব কাছে এসে পড়েছে। অজান্তেই তার মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করতে শুরু করলো। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে পা মুচকে পড়ে যেতে নেয়। ঠিক সেই মুহূর্তে তুষার দ্রুত হাত বাড়িয়ে তাকে আগলে নিল। দৃশ্যটা যেন কোনো রোমান্টিক সিনেমার ক্লাইম্যাক্স। কিছুক্ষণ রাইসা হতভম্ব হয়ে তুষারের চোখের দিকে তাকিয়ে রইল। কি ঘটলো তা বোঝার চেষ্টা করছে। আর তুষার, সে যেন সময় থামিয়ে দিয়ে একদৃষ্টে তাকিয়ে আছে রাইসার মুখের দিকে। একটু পর নিজেকে সামলে নিতে রাইসা হালকা কাশি দিল। তাতেই যেন তুষারের হুঁশ ফিরল। সে ধীরে ধীরে রাইসাকে দাঁড় করিয়ে দিল। রাইসা লজ্জা আর অস্বস্তি মিশ্র অনুভূতি নিয়ে মৃদুস্বরে ধন্যবাদ জানালো। তারপর দ্রুত গিয়ে গেস্ট রুমটা দেখিয়ে দিয়ে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে এলো। তুষার কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে হালকা হাসলো। অন্যদিকে নিজের ঘরে ফিরে রাইসার বুক যেন ধুকপুক কাঁপছে, কিন্তু নিজের উপর রাগের চেয়ে অদ্ভুত একটা অনুভূতি কাজ করছিল, যেটার নাম সে নিজেও জানে না। এটাকে নিজেকেই বলতে লাগলো মনে মনে, আর কোনো জায়গা পেলে না গাধি, ঠিক ওর সামনে পড়তে গেলে মান ইজ্জত সব গেল। তবু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে সে অজান্তেই হালকা হেসে ফেলল। এদিকে রিমিশা টেবিলে রাখা সব ফল খেয়ে একটু একটু করে খেয়ে নিয়ে ডিভানে গিয়ে শুয়ে পড়ল। তখন আহিল নরম স্বরে বলল, তুমি চাইলে বেডে ঘুমাতে পারো, আমি ডিভানে শুয়ে নেব। রিমিশা মাথা নেড়ে বলল, না না, আমার অভ্যাস আছে, আমি এখানেই ঠিক আছি। আহিলের একটু খারাপ লাগলেও কিছু বলল না। নিয়ম তো সে নিজেই তৈরি করেছে। কিছুক্ষণ পরে আহিল বারান্দায় গিয়ে দাঁড়ালো। সাধারণত সে ধূমপান করে না, কিন্তু আজ মনটা অদ্ভুত ভারী লাগছে। ধোয়ার সাথে সাথে যেন মাথার ভেতরের জটগুলো হালকা করতে চাইল সে, কিন্তু কিছুই সহজ হচ্ছিল না। একটা সিগারেট জ্বালালো। ঠিক তখনই ভেতর থেকে রিমিশার কাশির শব্দ ভেসে এলো। সঙ্গে সঙ্গে সে সিগারেট নিভিয়ে ফেললো এবং বারান্দার দরজা বন্ধ করে দিল। বিরক্তি নয়, অদ্ভুত এক দায়িত্ববোধ থেকেই সে তাড়াতাড়ি সিগারেটটা নিভিয়ে ফেললো। মনে মনে কিছু একটা ভাবছিল সে, কিন্তু কি তা বোঝা দুষ্কর। হঠাৎ করে ফোন বেজে উঠল। এত রাতে কে ফোন করেছে ভেবে ফোনটা হাতে নিতেই দেখলো আহিয়ার অনেকগুলো মিসড কল আর মেসেজ। সে ফোন ধরল না। কিছুক্ষণ পর আরেকটা মেসেজ এলো, কালকে আমার সঙ্গে ক্যাফেতে দেখা করো। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল আহিল। সিদ্ধান্তহীনতায় ভুগতে লাগলো সে। পরদিন সকাল, সবাই একসঙ্গে নাস্তার টেবিলে বসেছে। কিছুক্ষণ পর আহিল পরিপাটি হয়ে অফিসে যাওয়ার জন্য নিচে নামলো, সঙ্গে তুষারও। রাইসা একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। আহিল এসে রিমিশার পাশে বসলো। তুষার এসে বসলো ঠিক রাইসার সামনে। এই মুখোমুখি অবস্থানে বসে থাকতে রাইসার ভীষণ অস্বস্তি হচ্ছিল। তার আঙুলগুলো অকারণে প্লেটের কিনারা ঘষতে লাগলো। চোখ তুলতে সাহস হচ্ছিল না। সে উঠে যেতে চাইলে ফরিদা বেগম কঠোর স্বরে বললেন, আজ না খেয়ে গেলে তোর ভার্সিটি যাওয়া বন্ধ করে দেব। প্রতিদিন না খেয়ে গেলে অসুস্থ হয়ে যাবি। রাইসা চুপ করে বসে রইল। না বলতে পারছে না সহ্য করতে পারছে। রিমিশা দ্রুত খাওয়া শেষ করে উঠতে গেলে আহিল বলল, দুধটা পুরো খাওনি কেন? রিমিশা বলল, আর পারবো না, পেট ভরে গেছে। আহিল মুচকি এসে বলল, তুমি খাবে না আমি কোলে বসিয়ে খাওয়াবো? পাশ থেকে তুষার হেসে ফেলল। ভাই, আমি কিন্তু সব শুনছি। আহিল ঠাট্টা করে বলে, শুনলে কানে হাত দিয়ে বসে থাক, বেয়াদব। লজ্জায় পড়ে রিমিশা তাড়াতাড়ি দুধ শেষ করলো। তারপর কলেজে যাওয়ার জন্য বের হতে গেলে আহিল তাকে থামিয়ে দিল। আজ কোথাও যাওয়ার দরকার নেই, বাসায় থাকো, রেস্ট নাও। কিন্তু রিমিশা কি শোনে? সে মুখ ভেঙচি কেটে বেরোতেই যাচ্ছিল, ঠিক তখনই আহিল তাকে হঠাৎ কোলে তুলে নিল। তুষার বিস্ময়ে বলল, আস্তাক ফিরুল্লাহ, আমি কি দেখলাম? আহিল মজা করে বলল, চোখ থাকলে তো দেখবি। আজ মনে হয় চোখ দুটো খুইলা ফেলতে হবে। আহিল বলে, তো রাখছিস কেন, খুলে ফেল, তোর চোখ দুটো এমনিতেও কোনো কাজের না। তারপর রিমিশাকে কোলে নিয়ে উপরে উঠে গেল। সিঁড়িতে দাঁড়িয়ে আবার বলল, তুই গিয়ে গাড়িতে বস, আমি আসছি। তুষার বিরক্ত হয়ে বলল, তুই এখনই আসবি? মানে 2 ঘন্টা পর? আমি যাচ্ছি, বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। উপরে গিয়ে আহিল রিমিশাকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, এক পা নিচে দিলেই কিন্তু খবর আছে। কি করবে? চ্যালেঞ্জ ছুড়ে দিল রিমিশা। আয়ান শুধু মুচকি এসে রুম থেকে বেরিয়ে গেল। অন্যদিকে আয়ান সারা রাত একটুও ঘুমাতে পারেনি। রিমিশাকে পাওয়া গেছে কিনা এই দুশ্চিন্তায় অস্থির ছিল। সকালে হঠাৎ মনে পড়ল কলেজ। যদি রিমিশা ফিরে এসে থাকে তাহলে নিশ্চয়ই কলেজে যাবে।
সে তড়িঘড়ি তৈরি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। 20 মিনিটের পথ 10 মিনিটেই পাড়ি দিল। কলেজে পৌঁছে চারদিকে খুঁজেও রিমিশাকে পেল না। তার বন্ধুদের জিজ্ঞেস করলে তারা জানালো তারা কিছুই জানে না। রাগে ফেটে পড়ল আয়ান। কি ধরনের বন্ধু তোমরা? বান্ধবী আসছে না তাতেও কোনো খোঁজ নেই? ওরা বলল ভাইয়া ও তো প্রায় অসুস্থ থাকে, তাই ভাবিনি। আয়ান হতাশ হয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার মনে পড়ল তার বোনের জামাই ইয়াসিন, সে তো আহিলের বন্ধু। সঙ্গে সঙ্গে ফোন করলো ইয়াসিনকে। ইয়াসিন জানালো রিমিশাকে গত রাতেই পাওয়া গেছে। এই খবর শুনে আয়ান যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল।